শিবম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব নভেম্বর 2025 মীন লগ্ন মীন রাশির দৈনিক পথ চলা নিয়ে। মীন লগ্ন মীন রাশি 1 নভেম্বর 2025 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে বক্রী শনি, পঞ্চমে থাকছে তুঙ্গস্থ বৃহস্পতি কর্কট রাশিতে, 6th হাউসে ষষ্ঠভাবে সিংহ রাশিতে থাকছে কেতু, সপ্তমে থাকছে নিচস্থ শুক্র কন্যা রাশিতে, অষ্টমে থাকছে নিচস্থ রবি তুলা রাশিতে, নবমে থাকছে সক্ষেত্রস্থ মঙ্গল আর বুধ বৃশ্চিক রাশিতে, দ্বাদশে থাকছে কুম্ভ রাশিতে চন্দ্র এবং রাহু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের মাসের পথ চলা শুরু। তারপর নভেম্বরে একাধিক গ্রহ সঞ্চার, একাধিক গ্রহ গতি পরিবর্তন। রবি আপনাদের 6th লর্ড ষষ্ঠপতি অষ্টমে নিচস্থ হয়ে মাসের প্রথম অর্ধ থাকছে। এই সময় কিছু কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে, হেলথ নিয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে। 16th নভেম্বর রবি ট্রানজিট হবে নবমে এবং রবির একটা ক্লিয়ারেন্স আপনারা পাবেন। বুধ আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি বিশেষ কমপ্লিকেটেড ক্রিটিক্যাল ট্রানজিটে যাচ্ছে। নবমভাবে সক্ষেত্রস্থ মঙ্গলের সঙ্গে অবস্থান করে 9th নভেম্বর বুধ বক্রগতিতে যাবে। এই বক্রগতিতে যাওয়ার পর 23rd নভেম্বর অতি বক্রী চালে পূর্ববর্তী রাশিতে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে 29th নভেম্বর ডাইরেক্ট হবে। এরপর 6 ডিসেম্বর আবার বৃশ্চিকে সঞ্চার করবে। বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রের তৃতীয় পাদ থেকে বক্রগতিতে তুলার বিশাখা নক্ষত্রের দ্বিতীয় পাদ অবধি বুধের যাত্রা হবে। এই বুধ চতুর্থ সপ্তমপতি, নবম থেকে অষ্টম, সুতরাং কিছু ভুল বোঝাবুঝি, মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং দাম্পত্য জীবনে, গৃহস্থানে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, বেসিক্যালি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কিছু ল্যাপসেস, যে বলে মেনি আ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ, ওই রকম একটু সাবধান অবশ্যই থাকতে হবে। তবে মঙ্গল বুধ একসঙ্গে 9th নভেম্বর অবধি কিন্তু বিশেষ শুভ আপনাদের জন্য। শুক্র আপনাদের তৃতীয় অষ্টমপতি 2nd নভেম্বর স্বগৃহে অষ্টমে প্রবেশ করছে। এর কারণে আপনাদের কর্মজীবনে কিছু লাভবান পরিস্থিতি তৈরি হতে পারে এবং অকাল্ট বিষয়ে কিন্তু ইন্টারেস্ট, তার সঙ্গে আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি, উত্তরাধিকার সূত্রেও কিছু প্রাপ্তি হতে পারে। শুক্র 26শে নভেম্বর পুনরায় ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে। মঙ্গল আপনাদের দ্বিতীয় নবমপতি নবমে ফুল ব্লুমে, ফুল স্ট্রেংথে অবস্থান করে থাকছে পুরো মাস। বৃহস্পতি লগ্ন রাশি দশমপতি 11th নভেম্বর বক্রগতিতে যাচ্ছে। এই বৃহস্পতি বক্রগতিতে গেলে সন্তানকে নিয়ে কিছু সামান্য সমস্যা, কিছু আয় উন্নতি, একটু স্লো ডাউন হওয়া, হেলথ নিয়ে একটু সমস্যা, এই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। মীন রাশির কিন্তু 7.5 চলছে। শনি 28শে নভেম্বর মার্গী গতিতে ফিরছে। এটা আপনাদের জন্য একটা বিশেষ ব্লেসিং। লগ্ন রাশিতে বক্রী শনি মীন রাশির 7.5 চলছে, সেখানে রাশির উপর বক্রী শনি ভীষণই একটা হেভি লোড, বড় বোঝা। এখানে কিন্তু আপনারা স্বস্তি পাবেন, রিলিফ পাবেন, উদ্ধার হবেন। 23শে নভেম্বর রাহু শতভিষা নক্ষত্রে সঞ্চার করছে, তার সবচেয়ে স্ট্রং, সর্বোচ্চ শক্তিশালী নক্ষত্রে। এটা আপনাদের জন্য বিশেষভাবে কিন্তু ফলদায়ী। দূরভ্রমণ, কিছু এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, এই জায়গাগুলোতে আপনারা নানান রকম অনুভব কিন্তু এক্সপেক্ট করতে পারেন।
মাসের প্রথম দিন 1 নভেম্বর 2025 মীন লগ্ন মীন রাশি, প্রচুর অর্থ ব্যয় এবং দূর ভ্রমণের যোগ। সন্তানকে নিয়ে কিছু টেনশন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2 আর 3 2 and 3 নভেম্বর 2025 মীন লগ্ন মীন রাশি, মন মানসিকতার মধ্যে বিশেষভাবে কিন্তু ক্রিয়েটিভ সাইডটা এক্সপ্যান্ড করবে, এফেক্টিভ হবে, ফলদায়ী হবে। আয় উন্নতির যোগ আছে যদি হরোস্কোপ সাপোর্ট করে, তবে ইমোশনাল মাইন্ডটা ভীষণ স্ট্রং থাকবে, একটু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে। 4 আর 5 4th and 5th নভেম্বর 2025 মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উদ্যম, আগ্রহ, উৎসাহ এবং নানান কাজে সাফল্য লাভের একটা সম্ভাবনা। 6 আর 7 6th and 7th নভেম্বর 2025 প্রচুর অর্থ লাভের সম্ভাবনা। বিশেষভাবে কিন্তু আর্থিক যোগ তৈরি হচ্ছে, বৈষয়িক সূত্রে লাভবান হবেন। যারা জমি জমা ভূমি রিয়েল এস্টেটের কাজ করেন তাদের বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। ব্যবসায় একটা উন্নতি, ফরেন ট্রাভেল, যারা ট্রাভেলের বিজনেসে আছেন তাদেরও কিন্তু বিশেষভাবে উন্নতি হওয়ার সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস বিশেষভাবে শুভ। শুধু মন মানসিকতার মধ্যে উগ্রতা আর বিবাদ প্রবণতাকে কন্ট্রোল করতে হবে। সন্তানের জন্য বিশেষ শুভ। 8 আর 9 8th and 9th নভেম্বর 2025 মীন লগ্ন মীন রাশি, গৃহ পরিবর্তনের যোগ, কর্মসূত্রে দূরভ্রমণের যোগ। 10, 11, 12 10th, 11th and 12th আপনারা বিশেষভাবে শুভ যোগ অনুভব করবেন। সন্তানের জন্য বিশেষ শুভ, আর্থিক উন্নতি, নানানভাবে কর্মস্থানে কৃতিত্ব লাভ, ওভারঅল কিন্তু অনেক সাকসেস পাওয়ার সময়। 13 আর 14 মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স, পেটের সমস্যা হতে পারে, সন্তানকে নিয়ে কিছু টেনশন। 15, 16, 17 ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে। 18 আর 19 আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগ, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, আমোদ প্রমোদ, বিনোদন, মনোরঞ্জনের পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, একটু সাবধান থাকতে হবে। 20, 21, 22 প্রচুর ভাগ্যোদয়, ভাগ্যোন্নতির সম্ভাবনা, কর্ম পরিবর্তন, বিদেশ যাত্রার সম্ভাবনা, উচ্চ বিদ্যায় সাফল্য। সন্তানের জন্য শুভ, কিন্তু মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, বিবাদ প্রবণতাকে কন্ট্রোল করতে হবে। 23 আর 24 কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, গৃহ পরিবর্তনের সম্ভাবনা, সন্তানের জন্য শুভ যোগ। 25, 26, 27 বিশেষভাবে আয় উন্নতির যোগ, সন্তানের একটা শুভ যোগ দেখা যাচ্ছে, সন্তান লাভের সম্ভাবনা, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, কর্মসূত্রে দূরভ্রমণ, নানানভাবে কিন্তু আপনারা শুভ প্রভাব অনুভব করতে পারবেন। 28 আর 29 মীন লগ্ন মীন রাশি, মন খুব বিক্ষিপ্ত থাকবে, বিভ্রান্ত থাকবে, প্রচুর অর্থ ব্যয়, অর্থ নষ্ট, দূরভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্য কিছু টেনশন তৈরি করতে পারে। 30 নভেম্বর মাসের শেষ দিন, আয় উন্নতির যোগ প্রবল, কিন্তু মন মানসিকতার মধ্যে একটা অতৃপ্ত হতাশ ভাব থাকবে, একটা আবেগপ্রবণ হয়ে কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তাভাবনা করতে হবে। মীন রাশি আপনাদের সাড়ে সাথী চলছে, এই সময় বক্রী বুধ কিন্তু বিভ্রান্ত করতে পারে, ভুল সিদ্ধান্তর দিকে প্ররোচিত করতে পারে। স্পেশালি 23 নভেম্বর থেকে 29 নভেম্বর যখন বক্রী বুধ অষ্টমে থাকবে, এই সময়টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু একটু সাবধান, না নিলেই কিন্তু ভালো। বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দৃষ্টি প্রদান করবে। প্রথম 9টা দিন 1st to 9th নভেম্বর আপনাদের জন্য
বিশেষভাবে শুভ, কারণ লগ্নপতি রাশির অধিপতি তুঙ্গস্থ পঞ্চমে এবং নবমে, নবমপতি সপ্তমপতির রাজযোগ। এই সময়টা আপনারা ম্যাক্সিমাম ক্যাপিটালাইজ করা, অপটিমাইজ করার চেষ্টা করুন 1st to 9th নভেম্বর। তারপর একটু স্লো, যা 4-6 মারার 9-এর মধ্যে মেরে নিন। 9th নভেম্বরের পর একটু কিন্তু 1 রান 2 রান আর একটু ডিফেন্সিভ খেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।